আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে, কামরাঙ্গা ভর্তা। এরকম ভর্তা দেখলে অনায়াসে জিভে এমনিতেই পানি চলে আসে। অলরেডি আমার তো চলেই আসছে। জ্বরের সময় মুখিয়ে রুচি আনার জন্য এরকম ভর্তা অনেকটাই মজা লাগে। এই তো এখন ভর্তা আমরা খাবো। দেখেন কি মজা হয়েছে ভর্তাটা, একবার খাইলে বুঝতে পারবেন কি মজা। গ্রামে সবার বাড়িতে কম বেশি কামরাঙ্গা গাছ থাকে। এই তো আমি কামরাঙ্গা গাছের নিচে আসলাম, কামরাঙ্গা এখন পেড়ে নেব। নিচের কামরাঙ্গাগুলি অনেকটাই ছোট, যেগুলি হাত দিয়ে পাড়া যাবে এগুলি অনেকটাই ছোট, আর ওপরেরগুলি অনেকটাই পাকা পাকা। কি আর করব, পাকা সাইজের কামরাঙ্গাই আমাকে পেড়ে নিতে হবে এখন। এখন কামরাঙ্গাগুলি আমি বাসায় নিয়ে আসলাম। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি কিন্তু অনেকবার ধুয়ে নিছি পানি দিয়ে। এখন কামরাঙ্গাগুলি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর যেহেতু কামরাঙ্গাগুলি পাকা এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমার আপু ভাইরা কিছু আবার মনে করবেন না, যেহেতু কামরাঙ্গার কালারগুলি এরকম, মানে গাছেই কালারগুলি এরকম। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি ভর্তা বানাই, আপনারা খেয়ে যাবেন কিন্তু আমার সাথে, আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। এই তো দেখুন কামরাঙ্গা আমার কাটা হয়ে গেছে, আর কি দেখুন পাতলা পাতলা হয়েছে একেবারে। আমি কিন্তু অর্ধেক কামরাঙ্গা নিয়েছি আর অর্ধেক কিন্তু নেইনি। এখানে আমি সরিষা নিয়েছি, আর সরিষাগুলি আমি দিয়ে ভর্তা বানাবো আজকে। গাছ থেকে পাকা পাকা মরিচ নিয়ে আসলাম একেবারে স্বাদ বাড়ানোর জন্য। দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা। কি দেখুন গাছ পাকা মরিচ, কে খাবেন চলে আসেন। এখানে আমি নিয়ে নিলাম চিনি, তারপরে নিলাম জিরা গুঁড়া আর লবণ আর শুকনা মরিচের গুঁড়া। আর যেহেতু আমি টক এত খেতে পারি না, তার জন্য চিনিটা অ্যাড করে দিতেছি। আর আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন।
হাতের সাহায্যে ভর্তাটা যখন মাখিয়ে নেওয়া হয় তখন টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর গ্রাম অঞ্চলে যারা থাকে তারা তো অবশ্যই জানেন এরকম ভর্তা কীরকম হয়, অনেকটাই টেস্ট হয়, মজা হয়। আর দেখুন কি সুন্দর কালারটা আসছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু না খেয়ে বলতেছি, যেহেতু বয়সটা আজকে আমি সাথে সাথে দিতেছি, আর পরে আমি দেইনি। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু চলে আসেন আমার ঠিকানায়। আমি আছি এই মুহূর্তে আপনাদের সাথে কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে। আপুরা ভাইয়ারা চলে আসো তাড়াতাড়ি, তোমাদের জন্য রেখে দিয়েছি মজার মজার ভর্তা।